সংসার চালাইতে হবে, আমি শুধু রান্না করেই খাওয়াবো, আর কিছু না। আপনাদের প্রথমে আগে একটু ভেঙে দেখাই ভেতরটা কিরকম লাগে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আমি আর ঠাকুমা মিলে আবারও চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে। আর আজকে যে রান্নাটা করব সেটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজার্ট আজকে আপনাদেরকে করে দেখাবো। আজকে আমরা বানাবো হচ্ছে দুধ ভাজা। অনেকেই আছেন যারা এরকম নাম কখনো শোনেননি এই রান্নাটার। তো আজকে কিন্তু আমরা পুরো রান্নাটাই প্রেজেন্ট করবো আপনাদের সামনে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জানেন, আমরা কিন্তু দুধের অনেক কিছু খেয়েছি, যেমন পায়েস খেয়েছি, পিঠে খেয়েছি, ছানা খেয়েছি, মাখন খেয়েছি, দই খেয়েছি। বাবার জন্মে শুনি নাই যে দুধ ভাজা। তা আপনারা আমার মতন যদি না জানেন, না দেখেন, তা দেখতে থাকুন আপনারা। চলো। এখানে 500-র একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, এটা আমি এখন ঢেলে নিচ্ছি। এখন এই দুধের মধ্যেই পরিমাণ মতো একটু মিষ্টির জন্য চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ দিলাম। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এই কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি মোটামুটি 5 চামচ মতো। আর এই ঠান্ডা দুধের মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এই লাস্ট 5 চামচ দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালো করে আগে একটু দুধের সাথে মিক্স করে নেব। দুধের কড়াইটা আমি উনুনে বসিয়ে দিচ্ছি। এখন কন্টিনিউ কিন্তু এটাকে নাড়িয়ে যাব, না হলে তলায় কর্নফ্লাওয়ারটা না লেগে যাবে। এই দেখুন, দুধটা নাড়তে নাড়তে কিন্তু অলরেডি জমতে শুরু করে দিয়েছে। এই দেখুন, আরো একটু জমবে। দেখেছো তখন দুধটা কত সুন্দর জমে গেছে। এই দুধ ভাজা আমি কোনোদিন খাই নাই। দেখেন আমার নাতনি করছে, আমি ভালো করে দেখছি। ভাজবে, আমি খাবো, খেয়ে আপনাদের বলবো কেরম হয়েছে। হ্যাঁ, এই দেখুন এখন কিন্তু পুরো ভালোভাবে জমে গেছে। এখন এটা আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখানে একটা আমি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। তো এর ভেতরে দেখুন একটা বাটার পেপারও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন এর ভেতরে গরম অবস্থাতে এই দুধটা ঢেলে নেব। ঢালো ঠাকুমা। এই দুধের মিশ্রণটা একটু চারিদিকে সুন্দর করে সেট করে দিচ্ছি। এটা এখন একটু ঠান্ডা হওয়ার জন্য মোটামুটি আমি 1 ঘন্টা মতো এটাকে ফ্রিজে রেখে আসবো। এই দেখুন একটুখানি বেঁচেছে, আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, দেখি কিরম লাগে। আমিও তাই ভাবছিলাম, তুমি আবার খাবার না হইতে পারে। ভালো। দুধের গন্ধ করছে, হেব্বি লাগে। ওটা বাংলাদেশে থাকতে এগুলো বানিয়ে কোনোদিনও খেয়েছো? বাবা, ক্ষীর বানাইতাম আমরা, মুড়ি দিয়ে ক্ষীর খাইতাম, খই দিয়ে ক্ষীর খাইতাম, জানো না? আর খাই নেই আবার। ও ঠাকুমা, ওই যে দুধের ওই সর ভাজা খেয়েছো? আমরা বাংলাদেশে সর ভাজা বলি, আমরা ক্ষীর। ওরে ক্ষীর, ওর মধ্যে কোনো ভেজাল নাই, খাঁটি দুধের। হ্যাঁ। আর পায়েস বানাতে? পায়েসও তাই। আগে তো এখন যেরকম 2-3 রকম মিষ্টি, আগে পায়েস খাও সবাই। মাছ মাংস মাংস না, অনুষ্ঠানে মাংস করতো না। ইলিশ মাছ, রুই মাছ, 2 রকম ডাল, ভাজা, তরকারি, শেষ কি করতো আগে আমাদের আগে অনুষ্ঠানে।
এখন লোকে হাসবে। তাই? হ্যাঁ, অনেক রকম করতো। খাওয়ার পর পায়েস খাও, যে যত পারো পায়েস খাও। বাটি বাটি পায়েস দিত? না, পাতায় পাতায় দিয়ে যেত, যে যেরকম পারো পায়েস। হ্যাঁ, এরকম ধরে ধরে নিয়ে আসতো আর এরকম ঢেলে ঢেলে দিত। আর তুমি কি গামলা করে খেতা? গামলায় কেউ খায়, আমিও খেতাম। এক গামলা? এক গামলা খাইতাম না, তাও 3-4 আটা খেয়ে নিতাম। ওরে তেরি! 10-12টা রসগোল্লা এই ভারতে এসে আমি খাইছি। ওরে সাবাস! এই কমছে তাও 7-8 বছর। এখন পারবে? এখন পারি না, এখন 2টোর বেশি পারি না, না। আমার ঠাকুমা একটা কথা বলেছিল, আমার ঠাকুমাদের সময় যখন বিয়ে হয়েছিল তখন নাকি সবাই এক একজনের প্রায় 50টা-100টা করে রসগোল্লা খেতে পারতো। মানে কিভাবে পারতো আমি নিজেও জানি না এতগুলো রসগোল্লা। ওঠা মা, তোমার তো বিয়ে 14 বছর বয়সে হয়েছিল, তাই তো? তা তোমার বিয়েতে অনুষ্ঠান করেছিলে? ওরে বাবা, বিশাল 2 রকমের বাজনা আনছিল। বিয়ে তেরি বাজনা বাবা! হ্যাঁ, তার খাওয়া দাওয়া কি হয়েছিল? ওরা খেয়েছে, ওইগুলোই খেয়েছে। মানে কি কি রান্না হয়েছিল? চিতল মাছ, ইলিশ মাছ, 2 রকম ডাল, তারপরে আর কিসের একটা আলু পটলের তরকারি, চিংড়ি মাছ, মনে আছে। ধুমধাম করে বিয়ে আর দিয়েছিল তোমার? পায়েস। ধুমধাম করে বিয়ে হয়েছিল তোমার? হ্যাঁ, আরে তেরি! আমার বাপ মা আমি ওই এর দেখিনি, গরিব, আর এখন তাঁতিও। আর তোমার এত কম বয়সে বিয়ে কেন দিয়েছিল? 14 বছর আগে বয়স? করলো কি ওরকম? কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ, আরে বাবা! আমার বাবার পছন্দ ছিল না, 35 বছর বয়স। তাই? আর তোমার 14? আরে রে, ছেলের বয়স 35, ঠাকুমার 14। 14 বছর বয়স, আর কোথায় যাচ্ছে তোমার? আমি অজ্ঞান হয়ে বসছিলাম। 35 বছরের ছেলের সাথে বিয়ে করছে? আমি করছি। এখন আমার যতই হোক ঠাকুরদা হয়। তাই? ইয়ে বাবাই! না, তখনকার সময় ছিল ওরকম, হয়ে যেত। আগে অল্প বয়সে বিয়ে দিয়ে দিত, আবার অল্প বয়সে হচ্ছে গিয়ে মানে সবাই সংসার ধর্ম করতো, সবাই অল্প বয়সে এই সমস্ত রান্না বান্না শিখতো। কি আমার পছন্দ ছিল না। তাই? তাহলে একটু নতুন দাদু খুঁজতে হবে। আমি তো অজ্ঞান। ও ঠাকুমা, এখনো কিন্তু দেওয়া যায় তোমার আরেকটা বিয়ে। আমি যদি লিখে দিই না যে ঠাকুমার জন্য ছেলে লাগবে, তাহলে দেখবে দিয়ে দেবে। হ্যাঁ, করবো। হ্যাঁ, দাও। তাই তো? আমার এরকম সংসার চালাইতে হবে, আমি শুধু রান্না করেই খাওয়াবো, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে তাহলে। দুধটা তো অনেকক্ষণই ফ্রিজে রেখে দিয়েছি, তো প্রায় এক্ষুনি নিয়ে আসবো। দুধটা প্রায় 1 ঘন্টা হতে চললো, কিন্তু দুধটা নিয়ে আসার আগে একটা ব্যাটার বানিয়ে নিই। একটা গামলার মধ্যে আমি 6 চামচ মতো ময়দা দিয়ে দেবো, ভর্তি ভর্তি করে। এই 6 চামচ দিলাম। যতটা ময়দা নিয়েছি তার হাফ দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি 3 চামচ তাহলে কর্নফ্লাওয়ার দেবো, যেহেতু 6 চামচ ময়দা নিয়েছিলাম, 3 চামচ কর্নফ্লাওয়ার। 1 2 এই হচ্ছে 3। একটুখানি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, ওই 2 চামচ মতো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। আমি এই ব্যাটারটা ময়দা দিয়ে তো বানালাম, আপনারা যারা একটু আমিষ খান বা কিছু, যেহেতু এটা আমার ঠাকুমা খাবে তাই জন্য কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানানোর চেষ্টা করছি। আপনারা যারা আমিষ খান তারা কিন্তু এই যে ব্যাটারটা কিন্তু ডিমের গোলা দিয়েও বানাতে পারেন। ডিমের গোলা নেবেন, তার মধ্যে একটু নুন দিয়ে ব্যাটারটা বানাতে পারেন। এই দেখুন দুধটা নিয়ে এসছি, একদম সম্পূর্ণ কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে কেটে নেব। সবার ফার্স্টে বাটার পেপারটা তুলে নিই ঠাকুমা। বাটার পেপারটা তুলে নিয়েছি, এখন এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিই। এখন মাঝখান থেকে একটা কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটা সাইজ করে নিতে পারেন। আমি একটু লম্বা লম্বা রাখলাম।
কড়াটা বসিয়ে দিয়েছি, এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দুধগুলোকে একটু কোটিং করে নেব। এগুলোকে নিয়ে এই যে ময়দার যে গোলাটা বানিয়ে রেখেছিলাম এর ভেতর সুন্দর করে চুবিয়ে দিচ্ছি। এখানে দেখুন সাথে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এর ভেতর এখন দিয়ে দিচ্ছি। ঠাকুমা তেল গরম হয়েছে? হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। তাহলে আমি দিই একটু রেডি করে, তুমি এগুলো ভাজতে থাকো। একটু চেপে চেপে দিই। এই যে একটা রেডি হয়ে গেল। জানেন এটা কেরম লাগছে বলুন তো? মিষ্টির দোকানে পনির চপ হয় না, ঠিক সেরকম লাগছে। হ্যাঁ ঠাকুমা, সন্ধে হ্যাঁ সন্ধেবেলা এরকম পনিরের চপ বিক্রি হয়, দারুণ লাগে খেতে, ঠিক হুবহু সেম লাগে। সেম ভাবে আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। নাও ঠাকুমা ভাজা শুরু করো এবার। দে এনো ভাজা আমি আরো দিচ্ছি। হ্যাঁ, এইবার আমি উল্টে দিচ্ছি। দেখুন হয়েই গেছে, দেখি লোক যাচ্ছে। ও দেখুন হয়েই গেছে, দেখুন হয়ে গেছে, বেশি ভাজতে হয় না। দেখুন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ও দেখ নাই হয়েছে কি রে, এরকম ভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। এইটা দেওয়ার পর বেশি লাড়াচাড়া করবেন না, কেন বলেন তো? খুন্তির গুঁতা লাগলেই ভেঙে যাবে। আর একটু হোক জানো, তারপরে উঠাবো। দেখুন রোজই ভিডিও করতে বসি আর রোজই বৃষ্টি নামে। ঠিক আছে, বৃষ্টির মধ্যে এইগুলো খেতে ভালো টেস্ট লাগবে। দেখুন আমাদের দুধ ভাজাগুলো কত সুন্দর দেখতে লাগছে, দেখেই মনে হচ্ছে সাদা পনির এরকম লাগছে পুরো দুধ ভাজাগুলো। এখন এগুলো আমাদের খেয়ে দেখার পালা, যে এগুলো কিরকম কি হয়েছে। তো উৎপাদন করো। আপনাদের প্রথমে আগে একটু ভেঙে দেখাই ভেতরটা কিরকম লাগছে। এই দেখুন, দেখুন আপনারা কত সুন্দর লাগছে, ভেতরটা পুরো পনিরের মতো লাগছে। সেই খেতে ইচ্ছে হচ্ছে রকম একটু খাওয়া, একটু খেয়ে দেখি। একদম দেখুন কি সুন্দর নরম তুল তুল করছে। এই দেখুন কতটা সফট, আপনাদের আর কি বলবো। এই দেখুন খেতে হেভি লাগছে গো। এদিকে নরম, ভেতরেরটা নরম, উপরেরটা ক্রাঞ্চি। ওগুলো গরম আছে, ওগুলো খেতে বেশ ভালো, বেশ ভালো লাগছে খেতে, হেভি লাগবে। আপনারা তো সবাই জানেন আমি দুধ দই কিরকম খাই, খুবই ভালো খাই। তো এইটাও হেভি লাগছে খেতে। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, তারপর আমারে বলবেন না যে কেরম হয়েছে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা।